বুড়া বেড়ারা বুড়া বয়সে বউ দরকার, যুবক বয়সে কি বউ দরকার নেই। যুবক বয়সে বউ একটু গ্যাঞ্জাম করবে, ওর তালাক দিয়ে ওর মায়ের শুদ্ধ তালাক দেওয়ার একটা লয়ে আনবে, কথা বল না কেন? এমন বয়সে বুড়িটাই 2 নাম্বারই করে বুড়ের লাগে, এই টাইমে বউ দরকার। এই দাড়ি দুড়ি পাইকে গেছে, এখন বেটার পান খাওয়ার বুড়ির দরকার না? বুড়ি এখন কম মনে তোর আমি কিচ্ছু করবো না, জীবন কালে মনে কষ্ট দিচ্ছিস না, আর এক কবি যে বুড়িটা হয়ে থাকে, কথা বল না কেন? হাইছেন না, আমি গ্রামের বলে আমি সব জানি। বুড়ি হয়ে এক রুমে, বুড়া হয়ে আর এক রুমে, আর যদিও দুইজনে এক খাটে ঘুমায়, দুইজন দুই দিক ফিরে ঘুমায়, সারা রাত খেতা এই মাঝখান দিয়ে বাতাস ধরে। খামোশ, কোনো কথা বলা যাবে না, চাষিরা জড়াইছে না। লিল্লাহি তাকবীর। একসাথে সমস্ত প্রশংসার মালিককে। চাটা দাও, গলাটা একটু শান দেই, ছাতা আসার পরে তো একটা চা খাওয়া গেল। আল্লাহু আকবার জোরে বলেন। বক্তাদের মেন পুঁজি হলো চা, এটা দিবেন, দেখবেন বক্তার গেরা উঠে গেছে। দিবেন না ছাতা, ডিব্বা মেরে দিয়ে জমগা। লিল্লাহি তাকবীর। আরো জোরে কোন? সমস্ত প্রশংসার মালিককে। আরো জোরে। আল্লাহ নাম আসতে গেলে বউ হয়ে মরবেন। আমি কোন নেতা নেত্রীর নাম নিতে বলি নাই, এমন জোরে আল্লাহ নাম নিবেন, দিলের ময়লা পরিষ্কার হয়ে যাবে। এই যে দুলাভাই বলাবো, তোর মার কাছে কই এসে রোয়াতে যাই, তুই খারাই থাকার লেগে হস্তাই দে মগায় রিসা বলান কে তোর আর কোন কাজ নেই নেবো। তাবিজ একটা গলায় বাইন্ধে দিয়েছে, ডন ডন করে ঘুরতাছে, মহিলা কয়টা এসে খালি ঘুমতাছে, আর বিএন সব এসে ঘুমতাছে খারাই খারাই মজা কাম নাই কাজ নেই, গেলে হুদে একটা ব্যাস গলায় দিয়ে দিচ্ছে। কোন একটা লোক বহায় না কিছু না, যেন ওই যে একটা টেনিস মিটার বাইন্ধে খারাপ দিচ্ছে, ব্যাগ একটা হাতে করে কয়রাত দিবি। লিল্লাহি তাকবীর। আরো জোরে আল্লাহু আকবার জোরে বলবেন, হাড়ের রোগ হবে না, আমি কই নাই, বিশ্বনবী বলছে। আপনারা ভাবতেছেন আপনার শিক্ষার জোরে কবরের আযাব মাফ করাবেন না, আপনার কবর আযাব মাফ করাই দিলে আমলের জোরে মাফ করাই দেব, কথা ঠিক না বেঠিক? শিক্ষা দিয়া এয়ারপোর্ট পার হওয়া যায়, শিক্ষা দিয়া প্রধানমন্ত্রী পদে যাওয়া যায়, শিক্ষা দিয়া দুনিয়ার শিক্ষা দিয়ে অনেক জায়গায় পার হওয়া যায়। আমি অমুক জায়গায় ডিসি ছিলাম, বাসের ড্রাইভার, আর্মির অফিসার আপনারা সেলুট দিবে যদি আপনি রিটায়ার্ড পারসন, কিন্তু কবরে যাইবার পরে কোনো মাতবাড়ি সর্দারে চলবে না, একমাত্র নেক আমল ছাড়া। আল্লাহু আকবার বলবেন, হাড়ের রোগ ভালো হবে, হাসতে হাসতে কবরে যাবেন, পলসুরাত পার হবেন হাসতে হাসতে। সুবহানাল্লাহ, খেতার মধ্যে যে কইবে। আবার বলছি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই তাবিজ গলায় দিলেন, যে খারাই কিছু দাওস না, ওইগুলারে বহা নলে ধাক্কাইয়ে প্যান্ডেলের বাইরে বাইর কর, সানাসুর খাওকা যে ওই যে। লিল্লাহি তাকবীর। প্যান্ডেল স্কয়ার করতেছি, শুরু করি করবো দেখি কালিহাতির মানুষ আগের মধ্যে আছে না, একটু পরিবর্তন হয়েছে। কালিহাতি আজ থেকে আসি না, 20 বছর আগের থেকে আসি, আমার জানা আছে সব। লিল্লাহি তাকবীর। ওয়াজ করি 27 বছর, আপনি ভাইবেন আমি 2 দিনের চকড়া, 51 বছর বয়স বেড়া, এখনো মনে হয় 14 বছরে বলা, এখনো চোখের বয়স 14 বছর। ওই কোনায় কেটে চানাচুর খায় তাও দেখবো আমি। কোন বেটা চিন্তা করতেছে বইয়ে বইয়ে যে বুড়িরে থুয়ে এলাম, ওটা আছে না মরছে, ওটাও আমি দেখবো। লিল্লাহি তাকবীর। ওটা বাচ্চা লাল চাদর গায়ে বইয়ে চুপ করে বইয়ে যাবে, ভাবতেছে দেখি না। বুড়া গুলা দেখবেন ওয়াজে বইয়ে নেতায় না সেনায় না, ও কিছুই করে না, ঠোঁট লড়াই দেয়। আবার দেখবেন কালকে চার দোকানে বইয়ে এই কমিটিতে বাস দিব, বক্তার টান ছিল আমার দলের বিরুদ্ধে, আমার পীরের বিরুদ্ধে করে দিয়ে গেছে। কথা কর না কেন? জোরে কর। হালাকই বুড়াটা 10 টাকাও দেয় নাই ওয়াজে, বদনাম করছে, দেখবেন 1-1.5 কেজি বদনাম করবে রাস্তা বইয়া। হালাকি আমার আনতে যে কতটুকু তেল মোবিল লাগছে কমিটির লোক জানে। বক্তা টাকা দিলেই আসে না, লাখ লাখ টাকা দিলে বক্তা আসে না, বক্তা আনতে বহুত ঝামেলা। হাবিজুর রহমান সিদ্দিকী পরশুদিন গেছিল সিরাজগঞ্জ, এখন তো সব বক্তা সিরাজগঞ্জ বয়কট করছে। গত বছর সিরাজগঞ্জ আমার গাড়ি ভাঙছে, অন্তত 30টা বক্তা ওয়াজ মিস করছে গেলে আমার গাড়ি ভাঙার কারণে।
ছোট একটা পোলার যা লিল্লাহি তাকবীর। একসাথে বলবেন সর্বময় ক্ষমতার মালিককে। এখানে সে তৌফিক কে দিবেন? যেইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদের টাকা হাতে নিয়ে আঙ্গুলে স্যাপ বাড়াই আপনি গুনবেন 1 2 3 4 5 6 7 গুনার সাথে সাথে বেঈমান হয়ে যাবেন। যদি আপনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম 1 2 3 4 5 6 7 8 9 10, বিড়ি ধরাইবার আগে গালের মধ্যে বিড়িটা দিয়া এইভাবে মেজের কাছে টান দিয়ে করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, সাথে সাথে বেঈমান হয়ে যাবেন। মদের গ্লাস হাতে নিয়ে খাওয়ার সময় করবেন বিসমিল্লাহ, এটাও তো আসি ভাইবার খাইলাম, সাথে সাথে কাফের হয়ে যাবেন। এটা মনে রাখবেন, সব জায়গায় বিসমিল্লাহ আল্লাহ নাম বলা যাবে না। লিল্লাহি তাকবীর। তাহলে বলেন সব কাজের শুরুতে কার নাম নেবেন? হারাম কাজ করার সময় আল্লাহ নাম নেওয়া যাবে না। পরের কাছে পেঁপে চুরি করার সময়, পরের ঘেরের মাছ চুরি করার সময়, নিজের গরু দিয়ে গাইরে দিয়ে অন্যের কোনোই খাওয়ানোর সময় বিসমিল্লাহ করে খাওয়াবেন, সাথে সাথে বেঈমান হয়ে যাবেন। আল্লাহ হেফাজত করুক, জোরে বলেন আমিন। লোহরিয়া ঈদগাহ মাঠ ও শেখ আহমদিয়া কওমি মাদ্রাসার উন্নয়ন প্রকল্পে দ্বিতীয় বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাহমুদুল আলম মজনু মাস্টার কে, মাশাআল্লাহ খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ খুব সহজ সরল মানুষ, এই মানুষগুলি জান্নাতে যাবে। লিল্লাহি তাকবীর। তবে একটা মানুষ সবার কাছে ভালো না, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। প্রধান অতিথি জনাব আলহাজ জালালউদ্দিন কে, মাশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব মোহাম্মদ আব্দুর রকিব রঞ্জু আসেন। উদ্বোধক জনাব মোহাম্মদ সোপান তালুকদার এও আসেন। ভালো, আরো কয়জন আহেন, কয়জন কনে গেল কম না, নাম কম না, তাহলে একজনের নাম কম না। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন বাদ মাগরিব ইশার রাগ দিয়া, যার ওসিলায় আপনারা আমাকে পেয়েছেন, মুফতি সানোয়ার হোসেন সাইফি আমার আগে যিনি ওয়াজ করলেন, আপনাদের এই কলিজার টুকরা এবং শিক্ষা সচিব কেন্দ্রীয় গোরস্থান কমপ্লেক্স মাদ্রাসার বেবি স্টানের এবং টাঙ্গাইল বেবি স্টান জামে মসজিদের ইমাম ও খতিব এবং এই ঈদগাহ মাঠের খতিব হযরত আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন রাজি বারাকাল্লাহু ফি হায়াতি, আমিন। আজকের মাহফিলে আরো অন্তত অতিথির নাম আছে 50 জন, সবার নাম আমি অন্তরস্থ থেকে ধন্যবাদ জানাইলাম। বিশেষ করে যিনি আজকের মাহফিলের প্রধান অতিথি ছিলেন, আপনাদের প্রিয় মানুষ জালালউদ্দিন সাহেব, ওনাকে ধন্যবাদ জানাই। উনি বক্তৃতা দিয়ে গেছেন না, খুব ভালো কথা বলেছেন, বেচারা খুব ভালো কথা বলেছেন, আমার খুব ভালো লেগেছে। আমি প্রত্যেকটা অতিথির কথাটা শুনছি, কারণ বর্তমানে এমন এমন অতিথি স্টেজে উঠে পাশে বইয়ে বক্তাদের সাথে ডাইরেক্ট কাউন্টার দেয়, কথা বলে না কেন? আওয়ামী লীগের আমলে যা করতো এখন দেখি তাই হইতেছে। আল্লাহ হেফাজত করে, জোরে বলেন আমিন। জানি না এরা কবে মানুষ হবে, জানি না এরা কবে ইমানদার হবে, জানি না কবে এরা আল্লাহ ওয়ালা হবে। আসলে বাজান আমাদেরকে আনছে শুধু এই মাদ্রাসার কালেকশনের জন্য না, আপনাদের দিনের 2-4টা কোরআন হাদিসের কথা শোনাবার জন্য। আগে কিন্তু আমারে বলে নাই তারপরে কালেকশন করে তারপর ওয়াজ করে, এই কথা কিন্তু বলে নাই। আমারে বলছে ওয়াজের পরেও কালেকশন হইল নইলে আল্লাহ কপালে যা রাখছে তাই হইল, কথা কথা কেন? আসলে মেন হলো এদের উদ্দেশ্য আপনাদের কোরআন হাদিস শোনানো, লাখ লাখ টাকা খরচ করছে শুধু আপনাদের পিছনে, শুধু আপনাদের দুটো কোরআন হাদিসের কথা শোনাবার জন্য। এটা যদি এক নেতা কাউন্টার দিয়ে নষ্ট করে দেয়, আমি তো মনে করি পুরা মানুষের হক নষ্ট করার কারণে কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে তার বিচার দিতে হবে, কথা বলেন না কেন? আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে বিচার দিতে হবে তার, যদি কোন নেতার কারণে ওয়াজের মাঠ নষ্ট হয়ে যায়।
তার রাজনীতির মাঠ নাই না, কথা ঠিক না বলে? আপনার নেতারে রাজনীতির মাঠ সাজায় এখানে আমার ভাইরা দাওয়াত দেয় নাই। এখানে দাওয়াত দিয়েছে কোরআন হাদিসের কথা শোনার জন্য। অনেক জায়গায় দেখতেছি, তবে আপনাদের টাঙ্গাইলে এখনো দেখিনি। আলহামদুলিল্লাহ, জোরে মারহাবা। টাঙ্গাইলে এতগুলো মাহফিল করছি, কোন নেতা আজ পর্যন্ত আমাদের সাথে বেয়াদবি করেনি। অনেক জায়গায় দেখছি ডাইরেক্ট কাউন্টার দেয়, ডাইরেক্ট, এই হুজুর এভাবে করবেন না, ওয়াজ বন্ধ করেন, এইভাবে করেন। লাগে জানি ওয়াজের মঞ্চ বাপের আর দাদা। আবার একটা মাহফিলে পাইছিলাম, এক বক্তার কাউন্টার দিছে, সভাপতি ছিল খুব কড়া। তুই নাম তুই নাফিদের নাফি, তুই হুজুরে কাউন্টার দেয়ার কেডা? আমি সভাপতি, আমি হুজুরে দাওয়াত দিয়েছি, এই তুই না, তোর একটা কথা লাগবে না, গার ধরে নামাই দিছে। আলহামদুলিল্লাহ বলেন। পরবর্তীতে শুনছি ওই নেতা ওই সভাপতির বাড়িঘর ভাঙছে। ভাঙলে কি হবে? সভাপতির বাড়িঘর ভাঙছে একটা, আর ওই নেতার বাড়িঘর ভাঙছে 50টা। জনগণ সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। জোরে কম, আরো জোরে। মন খারাপ, কোন আওয়াজই হয় না। ও খেসুরি নাই বুঝছি, তাবারাক নাই, আজকে লেগে জোর নাই। কবে জানি আইছিলাম 6 তারিখ, খেসুরি আছে ওরে জোর রে বাবা, ভিডিও আওয়াজ আমার কানে আইছে, বুঝছি যে এতগুলো করে পাবো। আজকে এখানে তাবারাক পাবেন না, জান্নাতে পাবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন তো আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে। এইবার বলেন, যত সময় আলোচনা আল্লাহ আমাকে দিয়ে করাবেন, আপনি থাকবেন না ভাগবেন? আওয়াজ ক্লিয়ার কর, আওয়াজ একবার চিকন কর, চিকন টন বাড়া, টন মাস্টার বাড়া, মাস্টার আটে মার। ইনশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, জোরে করেন আমিন। আমিন। বাবা, এই দুনিয়া যে যা করেন না কেন থাকতে পারবেন না। চাকরি করেন, সরকারি করেন, ডিপার্টমেন্টে করেন, স্কুলে করেন, কলেজে করেন, মাতবাড়ি করেন, সরকারি করেন, হাইস্ট আপনার মাতবাড়ি 55 বছর পর্যন্ত। ঠিক কথা বলেন। একটা মানুষ বালে ঘর পরই সে মাতবার হয় না, এলাকার বড় চাকরিজীবী হয় না, এলাকার সবচেয়ে বেশি বড় দামি লোক হয় না। মানুষের জীবনের মাতবাড়ি সর্দারি শুরু হয় 30 বছরের পরের থেকে। ঠিক 30 বছর যদি হয় ধরেন, নয় আর আপনি 50 বছরই বাঁচলেন, গড়ে 80 বছর ধরলাম আপনার। 80 বছর পরে একটা সময় আসবে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলে দিয়েছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। এমন একটা দিন আসবে, ইয়াউমা মানে একটা দিন, লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, এমন একটা দিন আসবে তোর 80 বছর পরে তোর মাতবাড়ি যখন শেষ, আজরাইলের হাতে ধরা খাবি, অথবা আজরাইলের হাতে ধরা খাওয়ার 5 দিন আগে দেখবি তোর আর কোনো কাজ হইতেছে না। তুই ঘরে পড়ে রয়েছ 3 মাস আগের থেকে, তোর গালে মাছি যায় আর আহে। তোর বউ এত আদরের বউ, যেই বউ লেগে মানুষ খুন করছো, ঘুষ খাইছো, সুদ খাইছো, পরের মাথায় বাড়ি দিছ, রাজনীতি করছো, সত্য মিথ্যা সব কইছো, যেই বউ লেগে 1 মাস তুই ঘরে পড়ে থাক প্যারালাইজড হয়ে, 25 দিনের মাথায় তোর বউ আর তোর ঘরে যাবে না। কথা জোরে কইতে হইব। 20 দিন তোর খেদমত করবো, কি লেগে জানোস? তোর সম্পদের লোভে। খালি তোর কাছে যে জিগাইবো কোন ব্যাংকে কয়টা আছে, কয়ে যাও না, বেরোতে তো যাইবে না। যখন দেখবে তোর সব তথ্য নিয়ে হয়ে গেছে, তখন আর তোর বালিশের কাছে তোর বউ যায় না। আমি কইনি, কোরআনে কয়, আমি কইনি এ শান্তর বসান্ত, আমি কইনি। ভাবতে পারো আমি গোপালগঞ্জ আর কেরানীগঞ্জতে বানাই নিয়েছি না? আল্লাহ কি বলে আমি আয়াতটা পড়তাছি, আগে আমার কথাটা বলেন বাংলায়। 25 দিন, 3 দিন, 1 বছর পরে যদি 3 বছর তুই ঘরে পড়ে থাকস, 1 বছর পর্যন্ত পুতুর বোর খেদমত পাবি, নিজের বোর খেদমত পাবি, মাইয়ারা খেদমত করবো, পোলারা খেদমত করবো। 1 বছর পরে তোর রুমে কেউ যাইব না। কেন যাবে না জানোস? তুই তো জায়গায় খাস, জায়গায় পায়খানা করো, জায়গায় মুতের গুন্দে, পায়খানার গুন্দে, কেউ যাবে না তোর ঘরে। সবাই চাবে তালা মেরে তুই দে, বুড়া মরে যায়। এমনকি তুই যে বাথরুমে, যেই খেতা বালিশে বাথরুম করবি শীতের কালে, ল্যাপ খেতায়,
তুই মরার পরে ল্যাপটা থেকে ইউজ করবে না, ওরা ফেলাই দেবে খালে। ঠিক। তো স্মৃতিও কেউ মনে রাখবে না। يوم لا ينفع مال ولا بنون যেই আছে গর্বাচ্ছর এটা কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফা মালু ওয়ালা বানু, ডাইরেক্ট আল্লাহ বলতেছে দুইটা শ্রেণীর কথা। এক নম্বরে তোর বউ, তোর সন্তান। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানু, যেই মাল দিয়ে ভাবছিলি তোর এটা সুখ দিবে না, এটা কাজে আসবে না। অবানুন, তোর ছেলে মেয়ে, তোর বউ কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একমাত্র কাজে আসবে আমি আল্লাহ। ঠিক। কে বলতেছেন? কে কে কে? জোরে বলো, কে কে? সবাই তোরে ঘরে তালা মেরে শুয়ে থাকবো, আমি রক্তরে তালা মেরে তুই ঘরে থাকতে পারবো না। আমি এখানে বয়ে বয়ে তোরে দেখবো, কারণ আমি তোর অনেক আদর করে বানাচ্ছি। আদর কো লিয়া তোরে বানায়া, আদর কো লিয়া মানুষ আমি বানায়া, কোনদিন জাহান্নামে ফেলবো না। আল্লাহ দেখো, আল্লাহ দেখো, তোমার পাগল গুলো যারা এখন কাঁদবে, এদের জীবনের গুনাহ মাফ করে দিবা। আল্লাহ আমি জানি আমার বিবি বাচ্চা মা বাবা কেউ আমার কাজে লাগবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একমাত্র তোমার সাথে প্রেম করলে এটা কাজে লাগবে। দুনিয়া যাদের সাথে প্রেম করবো, বন্ধু বান্ধব, অসুস্থ হওয়ার পর 1 সপ্তাহ 2 সপ্তাহ খোঁজ খবর দিবে, 1 বছর ঘরে কইরা থাকলে আর কেউ দিবে না। বরঞ্চ আমার উচ্চ রটনা করবে, পাপ না করলে ওরা আল্লাহ রূপ দিয়েছেনি। কথা কন না কেন? ঠিক। ওরা আল্লাহ গজব দিয়েছে, ও আকাম কুকাম করছে বিদেশ করে গজব দিয়েছে। ঠিক। অসুস্থ হওয়ার পরে নতুন নতুন কদিন দেখতে যাবে, আমার বন্ধু বান্ধব কেউ আমার দেখতে যাবে না। তুমি সেই কথাই বলছো কোরআনে, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। দুনিয়ার কোনো বন্ধু তোর কাজে না আসতে পারে, আমি মালিক তোরে বলবো, আমি তোরে বলবো না। আতাল্লাহ বিকলবিন সালিম, তুই আমারে একদিন ওয়াজে বইয়া লুহুরিয়া বসে একদিন আমারে আল্লাহ কইয়া ডাক দিয়েছিল, ওই ডাকটা আমার কাছে খুব ভালো লাগছিল। তুই জানোস না ওই ডাকটা আমার কাছে কত মধুর ছিল। বুঝলেন? দেখেন তো 1 ফোঁটা পানি আসেনি কি চোখ দিয়ে? খোদার কসম করে বলছি, যদি আল্লাহর ভয়ে রসুলের প্রেমে যদি কোনোদিন কারো চোখে বইয়া, কোন ওয়াজের মাঠে বইয়া, কোন মসজিদে বইয়া, কোন নামাজের সবে বরাতের সবে কদরে কোন মহিলা পুরুষের চোখ দিয়ে 1 ফোঁটা পানি বাইরে হয়, আমার আল্লাহ পানি ফোটার এইভাবে রুমাল দিয়ে মোছাই নিয়ে কইবা আর কান্দিস না, তোর আর কাঁদতে হবে না, আজকের পানি কবুল হয়েছে। তুই এখন যতদিন দুনিয়া বাঁচবি তুই আর বাপের কাজ করতে পারবি না, তুই এখন আমার জিম্মায়। লিল্লাহি তাকবীর, জোরে 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 জোরে। বাসন এখন 2 ফোঁটা চোখের পানি রেডি করে ফেল, আমার মালিক বলে বান্দা রে কত কাদা কাঁদবি বান্দা অন্ধকার ঘরে, যেই কবরে আমি ছাড়া কেহই রবে না। কোথায় থাকবে প্রাণের বিবি, কোথায় আদরের সন্তান, সবাই মিলে গরস্থানে রাখবে ফেরি। আল্লাহ তুমি দেখো মালিক, এই কালীহাতি লুহুরিয়া ঈদগাহ মাঠে বসিয়া মালিক তোমার পাগল গুলি কারা কারা এখন কাঁদবো। মাহফিলের শুরুতে জানি না এদের মধ্যে কার জানো মা নাই বাবা নাই গো। আল্লাহ আমার মতো যাদের মা নাই
নাই মা বলিয়া ডাকার মতো, জনম দুঃখী যাদের না